আজ আকাশের অবস্থা দেখো, বেশ মেঘলা মেঘলা, কিন্তু সেই রকম একটা রোদ ওঠেনি। এখন সকাল 10:30 বাজে, এখন কিন্তু আকাশের অবস্থা বেশ মেঘলাচ্ছন্ন। মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা না কেমনই জানি, একটা মন খারাপ করা ওয়েদার। একটা ঘুম থেকে উঠেই দেখছি একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদার দেখলে দেখবে মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়, কারণ ওয়েদারের সাথে মানুষের যে ভীষণ মনের মিল রয়েছে, তাই ওয়েদার খারাপ হওয়া মানেই মানুষের মন খারাপ হয়ে যাওয়া। আর তবে আমাকে তো এখন মন খারাপ করে বসে থাকলে চলবে না, আমাকে রান্না বান্না করতে হবে। কিচেনে চলে এসেছি, আর হ্যাঁ, আজকে রান্না করবো জানো তো? আজকে করব মাটন। আজকে ছেলের মাটন খেতে ইচ্ছে হয়েছে। এবার বাড়িতে তো সবসময় মটন থাকে না, তার জন্য বিগ বাস্কেট থেকে মটন আনিয়েছি, তা আবার হরিণ ঘাটার মটন আনিয়েছি আজকে। তো মটনটাতে না জল দিয়ে রেখেছি, ভীষণ শক্ত, যেহেতু ওদের ফ্রোজেন মটন তার জন্য শক্ত তো। আম, জল মানে জলের মধ্যে দিয়ে রেখেছি বরফ কাটানোর জন্য। এখন কি করছি বলো তো? রসুনের খোসা ছাড়াচ্ছি। ভীষণ বোরিং লাগে আমার রসুনের খোসা ছাড়াতে। আগে জানো তো, রসুনের খোসা ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দিতাম, কিন্তু আমার মা দেখে বলেছিল এভাবে রাখবি না রসুন ফ্রিজে, কারণ এতে শরীরের পক্ষে খুব খারাপ হয়, তার জন্য। আর তারপর থেকে আমি আর রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখি না। আর আমার ভিডিও দেখে এক বোন বলেছিল রসুনের খোসা শুদ্ধ দিদি রান্না করে দেখবে, তাতে কিন্তু টেস্টটা বেশি হয়। তো একদিন সেটাই করে দেখবো। আরেকটা টিপস তোমাদের দিয়ে দিই, আমি যখন রসুন ছাড়াচ্ছি লক্ষ্য করে দেখো, মাথাটা আমি প্লেটের মধ্যে একটু চেপে নিয়ে তারপরে রসুনের খোসা ছাড়াচ্ছি। এতে রসুনের খোসাগুলো অতি সহজে উঠে যায়, নখের মধ্যে রসুন ঢুকে নখ ব্যথা করে না। তার জন্য যখনই রসুন ছাড়াই আমি কিন্তু মাথাটা একটু চেপে নিই, তাতে কি হয়, মাথাটা ভোঁতা হয়ে যায়, এতে খোসাটা অতি সহজে উঠে যায়। তো রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর মশলা বেটে নেব। আর আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করি, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই আজকে করব। একদিকে ভাত হচ্ছে, আর এদিকে ঢাকা চাপা দিয়ে মটন কষানো চলছে। আমি কিন্তু যখনই মটন করি কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিই। আর আমার এই কড়াইটা না, কড়াই বা কড়া যাই বলো, এটা কিন্তু বার্চনারের কড়াই। খুব ভালো বার্চনারের কড়াই। এ ট্রিপল লেয়ার যুক্ত, আর না নিচে একদম লেগে যায় না, রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে এই কড়াইটায়। আমার এরকম দুটো কড়াই রয়েছে বার্চনারের। তবে একটা কড়াইতে লিড রয়েছে, আরেকটা কড়াইতে লিড নেই, এই যা পার্থক্য। তবে বার্চনারের প্রোডাক্টগুলো সত্যি ভীষণ ভালো হয় গো। আর মটনটাও বেশ ভালো। একটু ভয়ে ভয়ে ছিলাম মটনটা নিয়ে, কিন্তু মটনটাও দেখছি বেশ ভালো। তো এখন আরেকটু কষানো হবে, তারপর প্রেসার কুকারে দেব। আর আমি দেখো পুরোটাই লো ফ্লেমে করছি, এই যে লো ফ্লেমে মটন কষাচ্ছি। মটন কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মিক্স করে দিয়ে প্রেসার কুকারের মুখ ঢাকা দিয়ে দেব। 4টে সিটি দেব। মটন হয়ে গেছে, দেখা যাক কি হয়েছে। ও হো হো, দারুণ কালার এসছে দেখো, কি সুন্দর কালার এসছে, দেখেছো? কত সুন্দর কালার এসেছে। আর আলুগুলো এই রকম চন্দ্রমুখী আলু, একটা সিটি দিয়েছি পুরো গলে গেছে, বেশি নাড়াচাড়া করলে আলুগুলো পুরো ফেটে যাবে। কালারটা কিন্তু দারুণ এসেছে। খেতে বসবো, খেয়ে নেওয়া যাক। রাত 9টা বাজে, এখন আবার কিচেনে চলে এসেছি, ডিনার বানাতে হবে। আর আজকে ডিনারে থাকছে রুটি, আমরা তো রাত্রে রুটি খাই, তার জন্য ডিনারে রুটি থাকছে। আর বাঁধাকপি অল্প ছিল আর ফুলকপিও অল্প ছিল, তো বাঁধাকপি ফুলকপি মিশিয়ে একটা তরকারি করে নিচ্ছি। রুটি, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এই যে বন্ধুরা, বাঁধাকপি আর ফুলকপি মিশিয়ে একসাথে বানাচ্ছি, আর এর মধ্যে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো একবারে বাঁধাকপি ফুলকপি বানাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না তোমরা এইভাবে বাঁধাকপি ফুলকপি একসাথে বানিয়েছো কিনা কখনো। বানিয়ে না থাকলে একবার এরকম করে বানিয়েও দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি পুরোটাই করছি কিন্তু রাইস ব্র্যান অয়েলে, সর্ষের তেল দেইনি, রাইস ব্র্যান অয়েলে করছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কোথায় গেল কাঁচা লঙ্কাটা? ভেতরে মিশে গেছে, এই যে খুঁজে পেয়েছি। এই যে কাঁচা লঙ্কাটা খুঁজে পেয়েছি, এই যে। তো এটা হয়ে গেলে তারপর এই দেখো আরেকটা পার্ট,
এই যে কাঁচা লঙ্কার এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই হচ্ছে দুটো পার্ট কাঁচা লঙ্কার, মানে একটাই কাঁচা লঙ্কা দুটো পার্ট ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে। আর আটা মাখা হয়ে গেছে, এই যে তরকারিটা করে নিয়ে তারপর রুটি করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। চলো আজকের মতো সবাইকে টাটা।